কি জার্মানিতে কি বোতল বিক্রি করে বড়লোক হওয়া যায়? হ্যাঁ, চলুন আজকে সেই কাহিনীই জানি। আমরা যখন এই কোকাকোলাগুলো কিনেছিলাম তখন হচ্ছে এই বোতলগুলো আমরা জমিয়ে রেখেছিলাম এক এক করে। এখানে বিভিন্ন ধরনের জুসের বোতলও রয়েছে, বাট আমরা কোকাকোলাটাই বেশি খাই, সে কারণে হচ্ছে কোকাকোলার বোতলটাই বেশি। আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন বোতলের গায়ে, এই চিহ্ন থাকা মানেই হচ্ছে আপনারা বোতলগুলা দিতে পারবেন মেশিনের মাধ্যমে। যাই হোক, এরকম একটা সিম্বল থাকতে হবে। তো এখানে আমরা যখন কোকাকোলাগুলো কিনেছিলাম, কোকাকোলা বা যে কোনো জুসের বোতল কিনেছিলাম, তখন হচ্ছে ওরা 25 সেন্ট করে বেশি রেখেছিল। ধরেন যে একটা কোকাকোলার দাম হচ্ছে 1 ইউরো 50 সেন্ট, আরও এক্সট্রা হচ্ছে 25 সেন্ট বেশি রেখেছিল। সেই 25 সেন্ট হচ্ছে গিয়ে এই বোতলের দাম, শুধুমাত্র বোতলটার দাম। এই বোতলটা এখন হচ্ছে আমরা যে কোকগুলা খেয়েছিলাম বা যেই হচ্ছে জুস খেয়েছিলাম, সব জুস খেয়ে খেয়ে এখানে হচ্ছে বোতলগুলো জমিয়ে রেখেছি। এখন যদি বোতলগুলো আমরা ফেরত দিয়ে থাকি, তখন ওই যে এক্সট্রা তারা যে 25 সেন্ট বেশি রেখেছিল, সেই বোতলের দামটা, সেই দামটা হচ্ছে এই বোতলগুলো ফেরত দিলে আমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই যে নাজমুল হচ্ছে সবগুলা নিয়ে এখন হচ্ছে আমাদের বাসার সামনে একটা লিডল আছে, সেই লিডলে যাচ্ছি। তবে আশেপাশের ওয়েদার কিন্তু বেশ সুন্দর। আজকে হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড গরম। এই গরমে হচ্ছে ভালোই লাগছে, খারাপ লাগছে না। তবে ঘরের ভিতরে ফ্যান ছাড়াও চলা যাচ্ছে না। আমরা চলে আসলাম লিডলে, এই যে সেই জায়গাটা যেখানে হচ্ছে আমরা বোতল দিয়ে থাকব। এখন হচ্ছে এই যে মেশিনটার মধ্যে আমরা যে বোতলটা দিচ্ছি, আমাদের কিন্তু বোতলটা কাউন্ট করতে হচ্ছে না যে অ্যাকচুয়ালি আমাদের কয়টা বোতল আছে বা কয়টা বোতল নিয়ে এসেছি। এই মেশিনই হচ্ছে বোতলগুলো কাউন্ট করবে, এমনকি সে অনুযায়ী আমাদের যে 25 সেন্ট করে বেশি রেখেছিল, প্রত্যেকটা বোতলের দাম 25 সেন্ট আবার হচ্ছে আমাদের ফেরত দিবে। এই যে দেখুন, এখানে হচ্ছে 1 ইউরো 50 সেন্ট এরকম আছে। এখন আরেকটা বোতল দেওয়া হলো, তখন হচ্ছে 1 ইউরো 75 সেন্ট এরকম করে করে বাড়ছে। কিন্তু প্রত্যেকটা বোতলের দাম হচ্ছে 25 সেন্ট করে আমাদের হচ্ছে ফেরত দিচ্ছে। তো এইভাবে আমাদের মোটামুটি অনেকগুলো বোতল জমেছে। তো টোটাল বোতলের দাম, যতগুলো বোতল দিয়েছি সব মিলে আমাদের দাম এসেছিল আনুমানিক হচ্ছে গিয়ে 7.25। আরেকটা রয়েছে, আরেকটা দিচ্ছে নাজমুল। এই যে দেখুন মেশিনের ভিতরটা দেখতে এরকম। তো এই যে আমাদের টোটাল এসেছে হচ্ছে 7.25 ইউরো এরকম। তো এই যে আমাদের একটা রিসিট দিয়ে দিল। এখন হচ্ছে আমরা লিডলে গিয়ে এই টাকার বাজার করব। তো দেখি কি কি কিনা যায়। তো যাওয়ার পরে আমরা মোটামুটি অনেক কিছুই কিনেছি। এখানে আবার নাশু হয় যে চুপচাপ বসে আছে। তো আমাদের এই সবগুলা কেনার পরে আমাদের টোটাল বিল এসেছিল 20 ইউরো এরকম। সেখান থেকে আমাদের হচ্ছে মাইনাস ওই যে যত টাকা আমরা ব্যাক পেয়েছি বোতল দেওয়ার, সেটা হচ্ছে কেটে রেখেছে। 20 ইউরোর মধ্যে হচ্ছে তারা 7 ইউরো বা 8 ইউরো যদি কেটে রাখে, তাহলে হচ্ছে আমাদের 13 ইউরোর মতো পে করতে হয়েছে বা 12 ইউরো সামথিং পে করতে হয়েছে। যাই হোক, তাও তো মোটামুটি হচ্ছে পাওয়া গেল। অনেকে হচ্ছে এরকম বোতল টুকিয়ে টুকিয়েও হচ্ছে তারা দিনের খাবার দিনে চলে থাকে আর কি, কোনো কাজ কাম করে না, তারা শুধু বোতল টুকায়, তারপরে হচ্ছে এরকম পে করে করে মনে করেন যে 2 ইউরো 3 ইউরো পেলো, সেটা দিয়ে বাজার করে দিনেরটা দিনে খায়। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মেয়ে আমার দোল খাচ্ছে, বাজার টাজার করে এসে আসার সময় দেখি যে এরকম একটা কিটা, তো কিটার সামনে হচ্ছে ওকে এরকম দুল খাওয়াচ্ছি, সে আবার এটা বেশ এনজয় করে। তো আমাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। আল্লাহ হাফেজ।